আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকেও দেখুন লাভ ক্ষতি এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আসলাম এবং এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্রই করতে পারবেন সেই টিক্সই আমি দেখাচ্ছি। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন, যে 920 টাকায় একটি বই বিক্রি করে এক ব্যক্তির 15% লাভ হলো, কত টাকায় বইটি বিক্রি করলে 20% লাভ হতো? তাহলে দেখুন আমরা কি করবো, এই যে 920 টাকা, এটা যে মূল্যই হোক এটা সবার প্রথমে লিখতে হবে 920 ইন্টু, প্রথমে মনে রাখবেন দুটো যেহেতু পার্সেন্টেজ আছে, প্রথমের পার্সেন্টেজ থেকে আমরা ক্রয় মূল্য বের করবো। যে 15% লাভের মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে 15 টাকা লাভ করতে গেলে 115 টাকা বিক্রি করতে হবে। সেই 115 নিচে লিখলাম, যেহেতু ক্রয় মূল্য বের করবো আমরা 100 টাকা উপরে লিখলাম, অর্থাৎ ক্রয় মূল্যটাকে উপরে লিখলাম। ঠিক আছে, যেটা বের করবো সেটা সবসময় উপরে লিখবো। এরপরে 20% লাভ করতে গেলে তার কত টাকা বিক্রি করতে হবে এটা প্রশ্ন করেছে, এক্ষেত্রে আমরা বিক্রি মূল্যটা উপরে লিখবো। অর্থাৎ 20% লাভ মানে কি, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে 120 টাকা বিক্রি করতে হতো, তাই না? সেই 120 কিন্তু এখন আমরা উপরে লিখলাম, যেহেতু আমরা বিক্রি মূল্য বের করছি। ঠিক আছে, বাস এইটুকু যদি আপনি সাজাতে পারেন অবশ্যই আপনার কাটাকাটি করলে উত্তর চলে আসবে। দেখুন 100 কাটা, 5 23 115, ঠিক আছে, আর 4 23 হচ্ছে 92, এই 16, ঠিক আছে, 5 অক্ষে 5, 5 8 40। তাহলে দেখুন নিচে আর কিছু থাকলো না, তাহলে উপরে কি থাকছে, এই 8 আর এই 120, তাহলে 8 বরং কত, 96, 96 একটা 0, 900 কত টাকা, 60 টাকা। দেখুন কোন অপশন রয়েছে, অপশন সিতে রয়েছে, তাহলে অপশন সি উত্তর। দেখুন 2 নম্বর প্রশ্ন বলেছে 450 টাকায় একটি শাড়ি বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হলো, কত টাকায় শাড়িটি বিক্রি করলে 4% ক্ষতি হতো? তাহলে দেখুন একই টাইপের প্রশ্ন, তো আমরা একই নিয়মে করছি। দেখুন 450 এটা আগে লিখে নিচ্ছি, ইন্টু, প্রথমে আমরা কি করব, প্রথমে যে পার্সেন্টেজ রয়েছে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করবো। ঠিক আছে, তাহলে 10% ক্ষতির মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10 টাকা ক্ষতিতে অর্থাৎ 90 টাকায় বিক্রি করবে, সেই 90 আমরা নিচে লিখলাম, যেহেতু ক্রয় মূল্য বের করছি আমরা ক্রয় মূল্যটাকে উপরে লিখবো 100। ঠিক আছে, ইন্টু, এবার কি 4% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে শাড়িটি কত টাকায় বিক্রি করবে, এটা কিন্তু প্রশ্ন। তাহলে সেই বিক্রি মূল্যটা আমরা অবশ্যই নিচে লিখবো না, উপরে লিখবো, তাই না? 4% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে কত টাকা বিক্রি করবে, 4 টাকা কমে বিক্রি করবে, অর্থাৎ 96 টাকায়। বাস এবার কাটাকাটি করুন আর উত্তর লিখুন, যে 100 কাটা, এই 0 কাটা, ওকে 9, 5 9 45, তাই না? তাহলে দেখুন আর নিচে কিছু নেই, ওপরে হলো এই 5 আর এই 96, 5 6 30 0, 5 9 45 আর 3 48, 480 টাকা। দেখুন অপশন এতে রয়েছে 480, তাহলে এটাই উত্তর। এর পরবর্তী প্রশ্ন 3 নম্বর, যে 880 টাকায় একটি ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির 12% ক্ষতি হলো, কত টাকায় ঘড়িটি বিক্রি করলে 8% ক্ষতি হতো? তাহলে এটাও একই টাইপের প্রশ্ন রয়েছে, তো এই অঙ্কটা আমি আপনাদের জন্য রেখেছি। যদি উপরের অঙ্ক দুটি বুঝে থাকেন কিংবা আমার আগের ক্লাসটাও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা পারবেন। তো এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে উত্তর জানাবেন। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন যারা এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।